স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। পূর্ণাঙ্গ কমিটিতে তৃণমূলের ত্যাগী নেতাদের পদে আনার ঘোষণা সদ্য ঘোষণা দেয়া কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের। এমনকি আগামী জাতীয় নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের ৬ আসনই বিএনপির দখলে নিতে মরিয়া তারা। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির রাজনীতি এখন তুঙ্গে। দীর্ঘদিন নেতৃত্ব শূন্য থাকার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির রাজনীতিতে এসেছে নতুন মেরুকরণ। বিএনপির ঘাঁটি নামে পরিচিত দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণায় দলের নেতাকর্মীরা নেমে পড়েছে আনন্দ উল্লাসে। ফুল দিয়ে নেতাদের বরণ সহ আনন্দ মিছিলও চলছে দক্ষিণ চট্টগ্রামে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়া প্রবীণ রাজনীতিবিদ ইদ্রিস মিয়াকে দলের আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণার পর থেকেই দক্ষিণ চট্টগ্রামের রাজপথ দখলে রেখেছে বিএনপি। সবাইকে সাথে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা নতুন নেতৃবৃন্দদের, এমনকি পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই দিতে চায় তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের। সবাইকে একসাথে নিয়ে গ্রুপিং মুক্ত একটি ঐক্যবদ্ধ বিএনপির কমিটি আমাদেরকে গঠন করার জন্য চেষ্টা করতে হবে। দেশনায়ক তারেক রহমানের যে ৩১ দফা কর্মসূচি, এই কর্মসূচির পক্ষে জনমত গঠন করে আগামী নির্বাচনের জন্য দলকে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। দলে এমন নেতৃত্ব পেয়ে খুশি নেতাকর্মীরা, চান তাদের মূল্যায়ন। তৃণমূল নেতাদের মধ্যে একটা আশার সঞ্চার হচ্ছে পৌরসভা লেভেলের যে কমিটিগুলো, এই কমিটি তৃণমূলের নেতৃত্বটা এই নেতৃত্বের মধ্যে আসবে। আমরা আশা করি এই যে আহ্বায়ক ৫ জন কমিটি দিয়েছে ওরা সবাই মিলে ইনশাআল্লাহ দক্ষিণ জেলার তৃণমূল কমিটিকে ওরা মূল্যায়ন করবে। দক্ষিণ জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতারা বলেন, দক্ষিণ চট্টগ্রামে ৬ আসনে আগামী নির্বাচনের বিজয় নিশ্চিত করে দলকে উপহার দিতে এখন থেকে মরিয়া তারা। আমি মনে করি ঐক্যবদ্ধ বিএনপি যদি আমরা গঠন করতে পারি, আমরা চেষ্টা করলে আমি মনে করি ৬টা আসনেই আমরা আগামী নির্বাচনে বিএনপির দখলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানকে উপহার দিতে পারবো। আমরা বিএনপি, আমাদের দরজা হবে খোলা, সবাই খোলা মন নিয়ে সকল মতভেদ ভুলে দৃঢ় ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে আগামীর পথে এগিয়ে যাব। এর আগে ২০২৩ সালে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার কিছুদিন পর আবারও বিলুপ্ত ঘোষণা হয় দক্ষিণ জেলা বিএনপির কমিটি। তবে সর্বশেষ সম্মেলন হয় ২০০৯ সালে। এরপর ২০১১ সালে পুনর্গঠন করে দীর্ঘ ৮ বছর ৫ মাস দায়িত্ব পালন করার পর ২০১৯ সালের অক্টোবরে বিলুপ্ত করেন কেন্দ্রীয় কমিটি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত ১৫ বছরে দেশের অর্থনীতি, রাজনীতি ও মানুষের জীবনযাপন অনিশ্চিত করেছে। বিকেলে দাউদকান্দি হাই স্কুল বালুর মাঠে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে অসুস্থ করে ফেলা হয়েছে। তাকে চিকিৎসা না দিয়ে কৌশলে হত্যা করার পরিকল্পনা ছিল হাসিনা সরকারের। দেশে এনে শেখ হাসিনা ও তার দোসরদের আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানান খন্দকার মোশাররফ হোসেন। চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই সবার আগে হতে হবে, এমন মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। জামাতের আমির আরো বলেন, ১৫.৫ বছর সবার আন্দোলনের পর স্বৈরাচারের গদিতে শেষ আঘাত করেছে ছাত্ররা। এ সময় তিনি কক্সবাজারে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় আক্ষেপ জানান। বাংলাদেশ জামাতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলা জামাতের আমির অধ্যক্ষ নূর মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরে ছাত্রদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর অবস্থানে যাবেন তারা। নৃশংস এই ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করে
আইনের মুখোমুখি করার দাবি জানানো হয় সমাবেশে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে আসেন শিক্ষার্থীরা। দেশের সামগ্রিক বিষয়ে টেকসই উন্নয়ন নিশ্চিতে নারীর ক্ষমতায়ন জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার রাতে চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে প্রি রামাদান এক্সিবিশনের উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি। বলেন, আধুনিক মানুষ ফ্যাশন সচেতন, তাই নিত্য নতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সার্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন। পোশাক, জুয়েলারি, জুতা থেকে শুরু করে নানা আয়োজন রয়েছে এই এক্সিবিশনে। চট্টগ্রামে জমে উঠেছে বইমেলা। দূর দূরান্ত থেকে মেলায় ছুটে আসছেন দর্শনার্থীরা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর মেলায় বই প্রেমীরা কোন ধরনের বইয়ের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন? ধন্যবাদ মাহমুদ আপনাকে। আপনি যথার্থই বলছেন যে চট্টগ্রামের যে বইমেলা ঢাকার বইমেলার মতো কিন্তু জমে উঠেছে। দেখতে পাচ্ছেন যে সকাল থেকে বইমেলা কিন্তু বন্ধ থাকলেও দুপুর হতে না হতে বইমেলার দরজা খোলা থাকে। আমরা দেখছি দর্শনার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এখানে বিভিন্ন লেখকদের বই আছে, তার কারণে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এখানে ছুটে এসেছেন। এখানে যারা এসেছেন, এখানে দর্শনার্থী যারা এসেছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। তো আমরা দেখছি এখানে বইমেলায় আমরা দেখছি এখানে যারা এসেছেন তাদের সাথে একটু জানতে চাচ্ছি যে বইমেলায় এসেছেন কেমন, আপনাদের পছন্দের লেখকদের বই আছে কিনা? অবশ্যই আছে। এই বইমেলা আমাদের প্রাণের মেলা। এই বইমেলাতে চট্টগ্রামের সর্বস্তরের শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, যারা বইপ্রেমিক, যারা কবি, সাহিত্যিক, শিল্পী সবাই এসেছে। এই বইমেলা আমাদের এখন আনন্দের একটা বিনোদনের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমি এই বইমেলার আয়োজনকারীদেরকে ধন্যবাদ জানাই এবং পাঠকদেরকে ধন্যবাদ জানাই। এই বইমেলা আসা আমাদের প্রাণের স্পন্দন এবং এই বই পছন্দের বই কি বইমেলা আছে কিনা? দেখেন, আমি বেশ কিছু স্টল ঘুরে দেখেছি। আমরা বিশেষ করে বাংলাদেশ সুফিবাদী কোপরামের যে দার্শনিক বইগুলো ওগুলো আমরা খুঁজছি, কিন্তু এই বিষয়টা হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল না। তবে এখানে মানুষের সমাগম আছে, কিন্তু বই কেনাকাটা কীভাবে হচ্ছে জানি না। আমার মনে হচ্ছে যে দর্শকরা যে বই পাওয়ার যোগ্য, যেটার জন্য আসে, এটা অনেক সময় পাচ্ছে না, যার জন্য অনেকেই মুখ ফিরিয়ে যাচ্ছে, এরকম মনে হলো আর কি আমার। আগে ঢাকায় আমরা দেখতাম বড় সড়ো করে বইমেলা হতো, এখন চট্টগ্রামেও বড় সড়ো করে বইমেলার আয়োজন। এটাকে আপনারা কেমন দেখছেন? আমরা চাই ঢাকার মতো চট্টগ্রামের মধ্যে বইমেলা আকর্ষণীয় হয়ে উঠুক, জনসুখ বাড়ুক এবং চট্টগ্রামের এই বইমেলা চট্টগ্রামবাসীর জন্য আকর্ষণীয় একটি বইমেলায় পরিণত হোক, এটাই আমাদের কাম্য। কেমন লাগছে বইমেলায় এসে, আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি প্রাণের বইমেলা ঘুরে একটা জিনিস আমি অবলোকন করছি যে বিগত দিনে যে এরকম উৎসবমুখরভাবে বইমেলায় কেউ সাধারণ মানুষের পারসেপশন ছিল না। একটা ফেসিস্ট সরকার ছিল, এক ধরনের এক শ্রেণীর মানুষ এখানে শুধু বইমেলায় যেত। এখন আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বিভিন্ন ইসলামিক বই, তারপর আপনার যে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনী থেকে ধরে, খালেদা জিয়ার জীবনী থেকে ধরে অনেক বই দেখতে পারছি। আলহামদুলিল্লাহ সর্বস্তরের মানুষকে, ছেলে মেয়ে, স্কুল ছাত্র সবাইকে দেখতে পারে। আমি আনন্দিত, সত্যিই গর্বিত। অনেক ধন্যবাদ। আমরা বইমেলায় দেখতে পাচ্ছি বইমেলায় যারা এখানে দর্শনার্থী এসেছেন তাদের আকর্ষণ বাড়াতে কিন্তু আমরা দেখছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে এখানে আলোচনা সভার আয়োজন করা হয়। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যে আলোচনা সভা চলছে, এখানে মুক্তিযোদ্ধা উপদেষ্টা রয়েছেন ফারুক আজম। তো একই সাথে চট্টগ্রাম সিটি মেয়রকে আমরা দেখছি। এখানে বিভিন্ন সুধীজনরা কিন্তু এই বইমেলায় ছুটে এসেছেন। আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে কাজম সহ একটু পর কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু আমরা দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু এখানে চট্টগ্রামের বিভিন্ন কিন্তু এখানে সাংস্কৃতিক কর্মীরা কিন্তু অংশগ্রহণ করবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বইমেলাকে নিয়ে যে আলোচনা সভা চলছে, এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক
এর উপদেষ্টা রয়েছেন ফারুকী আজম। আমি একটু জানতে চাচ্ছি, আগে ঢাকায় বড়সড় করে বইমেলা হতো, এবার চট্টগ্রামেও বইমেলা হচ্ছে, আরও বড়সড় করে বইমেলা যেন আয়োজন করতে পারে, এটা নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কেমন বলে মনে করছেন? এটা আয়োজক হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজের থেকেই একটু আগে এক্সপ্রেস করেছে, বলেছে, নির্বাহী কর্মকর্তা বললেন যে চট্টগ্রামে স্থায়ী বইমেলা করবার জন্যে তাদের একটা স্থান প্রয়োজন। একবার শিরিষতলায়, একবার এখানে বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হয়। সেই কারণে তারা মনে করছে বৃহত্তর পরিসরে বইমেলা করাটা চট্টগ্রামবাসীর একটা মনের দাবি এবং তারা এই বিষয়টা অত্যন্ত সোচ্চার। ফলে যখন সিটি কর্পোরেশন এটা ফিল করছে, এই আয়োজনটা তারাই করেন, আমি মনে করছি আগামীতে এটা আরও বৃহত্তর পরিসরে এই মেলা আয়োজন হবে। এই ক্ষেত্রে নানা রকমের যে প্রকাশনা সংস্থাগুলি আছে তারাও এগিয়ে আসবেন। চট্টগ্রামের এখনও তো আমি শুনেছি ৭৪টার মতো চট্টগ্রামের প্রকাশনা সংস্থা এখানে অংশগ্রহণ করছে। এটা অনেক বড় ব্যাপার। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বুড়া জয়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সকল ধর্মের লোক যে যার ধর্ম পালন করবে, কারো স্বাধীনতার ওপর কেউ হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সকালে কুমিল্লার মুরাদনগরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামাত আয়োজিত কর্মী সম্মেলনে সব কথা বলেন তিনি। বলেন, জামাত ক্ষমতায় গেলে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্তভাবে দেশ পরিচালনা করবে। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ চুরি করে ২ কোটি ভুয়া ভোটার তালিকা করেছে। এসব ভুয়া ভোটার তালিকায় গোজামিলের আশ্রয় নিয়ে নির্বাচন এই দেশের জনগণ মানে না বলেও জানান তিনি। বাংলাদেশে অনুপ্রবেশের সময় বান্দরবনের আলীকদমে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে সদর ইউনিয়নে আমতলী আশ্রয়ণ প্রকল্পের অফিস থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় টহল দল। এ সময় আমতলী আশ্রয়ণ প্রকল্পের অফিসে তল্লাশি চালিয়ে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের পুশ ব্যাক করার কার্যক্রম চলছে বলেও জানানো হয়। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সাথে জান্তা বাহিনীর দীর্ঘদিন ধরে যুদ্ধ চলমান। ফলে ওপারে উত্তেজনা সৃষ্টির কারণে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছেন রোহিঙ্গারা। খাগড়াছড়ির দীঘিনালা, মাটিরাঙ্গা সদর সহ বিভিন্ন উপজেলা চলছে পাহাড় কাটার মহোৎসব। প্রকাশ্যে বা রাতের আধারে পাহাড়ের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। পাহাড় কাটার দায়ে এরই মধ্যে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। তারপরও থামছে না পাহাড় কাটার ধুম। মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুষ্ক মৌসুম এলেই খাগড়াছড়িতে পাহাড় কাটার মহোৎসব শুরু হয়। জমি ভরাট সহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে ও রাতের আধারে কাটা হয় পাহাড়। পাহাড় কাটার কারণে বর্ষা মৌসুমে পাহাড় ধসের শঙ্কা করছেন স্থানীয়রা। খাগড়াছড়ি জেলায় বিভিন্ন জায়গায় পাহাড় কেটে নেওয়া যায় এবং রাত্রে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাত্রে মাটি কেটে নেওয়া যায়। পাহাড় কাটা বন্ধ না হলে পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা পরিবেশবিদদের। ঘন ঘন বন্যাও পাহাড় কাটার ফল বলেও দাবি তাদের। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু কিছু মানুষ সরকারের আইন তোয়াক্কা না করে তারা বিভিন্ন পাহাড় কেটে একদম শ্রেণী পরিবর্তন করে ফেলে। এরই মধ্যে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। জরিমানা ও কারাদণ্ডের পরেও থামছে না পাহাড় কাটার ধুম। এদিকে পাহাড় কাটা বন্ধে জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কাটার অভিযোগের বিরুদ্ধে পরিদর্শন করেছে, নিয়মিত মামলা দায়ের করেছে এবং একজনের জেলও হয়েছে। পাহাড় কাটার সন্ধান পাওয়া যাচ্ছে, যার প্রেক্ষাপটে আমরা সরেজমিনে গিয়ে একজনকে ইতিমধ্যে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশ বিভাগ কর্তৃক পরিদর্শন করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে পরিবেশ আইনের আওতায় নিয়মিত মামলা কার্যক্রম চলমান রয়েছে। চলতি মৌসুমে খাগড়াছড়িতে অন্তত ১,০০০ পাহাড় কেটে সাবার করে ফেলেছে পাহাড় খেকোরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বলেছেন, সামাজিক বিচারিক ক্ষমতা বিলুপ্ত হওয়ায় তরুণ যুবকরা বড়দের অমান্য করে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ছে।
শুক্রবার রাতে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউ মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মমতা ক্লিনিক চত্বরে সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও কমিটির সদস্য মোহাম্মদ সুলাইমানের পরিচালনায় আলোচনা সভা ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে চলছে বহুমুখী পাট পণ্য মেলা। মেলার শেষ দিনে বেড়েছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। বিস্তারিত খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, শেষ দিনে মেলায় আগতদের ভিড় কেমন দেখছেন আর সব মিলিয়ে বেচা বিক্রি কেমন হলো? জি হাসান, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কক্সবাজার সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখানে যে পাট পণ্য মেলা চলছে সেখানে। আসলে আজকে শেষ দিন, 4 দিন ব্যাপী কক্সবাজারে পাট পণ্য মেলা চলছিল। আপনাকে একটু দেখাতে চাই। আজকে পাট পণ্য মেলার শেষ দিনে শুরুর দিকে মোটামুটি ক্রেতা কিংবা দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও আজকে বেশ জমে উঠেছে মেলা। এবং গতকালকেও সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন ছিল, সে উপলক্ষেও মোটামুটি বলা যায় বেশ ক্রেতা দর্শনার্থী মোটামুটি জমে উঠেছিল। তবে পাট পণ্যের প্রতি মানুষকে মূলত আসলে পরিচিত করার জন্যই এই মেলার আয়োজন করেছেন বলে জানিয়েছেন যারা মেলার আয়োজক তারা। তবে এখানকার যারা মেলার অনেক উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আসলে কেমন কক্সবাজারে এসে এই মেলায় কেমন আসলে দেখলেন সে ব্যাপারে একটু জানতে চাই। আমার সাথে একজন উদ্যোক্তা আছে, আপনার কাছে জানতে চাই কক্সবাজারে এই মেলাটি হলো আপনার আসলে কেমন বিক্রি হয়েছে এবং কেমন দর্শনার্থীরা এসেছে? আসসালামু আলাইকুম। আসলে দর্শনার্থী প্রচুর এসেছে, তো বিক্রি হয়েছে, খারাপ না। আমার মনে হয় আরেকটু কয়েকদিন বাড়ালে ভালো হতো। কথা বলছিলাম একজন উদ্যোক্তার সাথে, তিনি যেটি বলছেন যে কক্সবাজারে 4 দিনের যে মেলা এটি যদি আরো বেশি বাড়ানো হয় তাহলে হয়তো বা পাট পণ্যের মেলাটি আরো বেশি মানুষের কাছে পরিচিত হবে বলে তারা মনে করছেন। তো কক্সবাজারের বহুমুখী পাট পণ্য মেলা থেকে এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ীদের বার্ষিক মিলন মেলা। শুক্রবার সমুদ্রনগরী কক্সবাজারের একটি 5 তারকা হোটেলে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইলেকট্রনিক ও ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলিমুজ্জামান আলম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়িক সমিতির সভাপতি আফসার হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম মজুমদার সহ অন্যান্যরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্রর আয়োজন করা হয়। খাগড়াছড়ির মানিকছড়িতে আলহেরা বিদ্যানিকেতন শিক্ষা প্রতিষ্ঠানে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মানিকছড়িতে সকাল 10টায় আলহেরা বিদ্যানিকেতন অ্যান্ড পাবলিক স্কুলের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বাখের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি হাফিজ আহমেদ। এ সময় সন্তানের প্রতি যত্নবান হয়ে তাদের সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান বক্তারা। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।